তারা বলে ক লাখ টাকা দাম নিবে, দাম বলো। এর এই ছালটার দাম, ছালটার থেকে ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়। ছালটার মধ্যে মধুটা খেয়ে গেলাম, আচ্ছা, ভালো লাগে। কিরকম ওষুধ হয়? বলছি এটার মধু খেলে নাকি হাঁপানি রোগ ঠিক হয়। হাঁপানির রোগ ঠিক হয় অনেকে বলছেন। বাঁকুড়া। মৌমিতা চক্রবর্তী। আচ্ছা, বাড়ি খড়গপুর। খড়গপুর থেকে এসেছেন? থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি সেই অলরেডি আপনার যেটা সাদা পলাশের গাছ। তো সাদা পলাশ দেখার জন্য যে প্রচুর কিন্তু ভিড় লাগিয়ে গেছে আর কি এলাকাটায়। যে এখানে একটা কার আছে, ওখানে একটা কার আছে, এখানে আছে বাইক, ওখানে আছে বাইক, আর বেশ কিছু লোক এখানে রোদের সময় ছাউনিতে আছে। খড়ের ছাউনি খুব ভালো আছে, সেখানে লোক আরাম করছে। তো এখানে বেশ কিছু লোক কিন্তু এখানে পরিদর্শন করে এসেছে সেই সাদা পলাশ। তো সাদা পলাশ দর্শন করে কি বলছে আর আমি তো আপনাদের কাছে দেখাবোই ছবিটা। এই যে সাদা পলাশ নিয়ে এসেছে নাকি, এই যে সাদা পলাশ নিয়ে এসেছে। তো নমস্কার। আমি বলছিলাম খুব সুন্দর একটা জায়গা পুরুলিয়া, তার মাঝে রাজনোয়ার গ্রাম এবং বিন্দুরি মোড়ের মাঝে একটা জায়গা, কুচুঙ্গের পাশে সাদা পলাশের গাছ। আচ্ছা, বাঁকুড়া বীরভূম থেকে লোক এসছে দেখতে। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদেরও দেখে। আমরা যদিও লোকাল, কিন্তু সবাই আসছে, তো আমরাও আরেকবার করে আসছি। 3-4 বার হলে আসে আমাদের। 3-4 বার দেখতে খুব ভালো লাগছে। বলছে সবাই ওষুধ হচ্ছে, ওই জন্য মাঝে মধ্যে মধুটা খেয়ে গেলাম, ভালো লাগে। কিরকম ওষুধ হয়? বলছে এটার মধু খেলে নাকি হাঁপানি রোগ ঠিক হয়। হাঁপানির রোগ ঠিক হয় অনেকে বলছেন। বাঁকুড়া থেকে যারা এসেছিলেন ভদ্রলোক, উনি বলছেন যে এই মধুটার থেকে নাকি হাঁপানির ওষুধ হয়, উনি বলছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার হয়তো বটে। হ্যাঁ, তারপরে এই জন্য এই যে এত পপুলারিটি। হ্যাঁ, দেখতে তো সুন্দর অবশ্যই, তার সাথে দেখি তো আরো দেখতে মন করে। কারণ লাল পলাশটা সত্যি কমন হয়ে গেছে আমাদের পুরুলিয়ার রুখা সুখা জায়গাতে। লাল পলাশ দারুণ। হ্যাঁ, এই লাল পলাশ দেখার জন্য কলকাতা থেকে সমস্ত পর্যটকরা আসেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এই সাদা পলাশ আমাদের এরিয়াতে, হ্যাঁ, মানে এটা দেখার জন্য এত ভিড় হচ্ছে, মানে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, বিরল প্রজাতির এবং সবসময় ভিড়, মানুষজন বাইরে থেকে আসছেন, মানে খুব ভালো লাগছে আমার। আপনার কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে এসেছেন? পুরুলিয়া থেকে কি দেখলেন এখানে? সাদা পলাশ। সাদা পলাশ খুব ভালো লাগলো। একটু আগে হলুদ পলাশও আছে, সেটাও ভীষণ ভালো লাগলো। এখানে একটাই সাদা পলাশ। সাদা পলাশ একটাই আছে। আচ্ছা, ইয়ার আগে সাদা পলাশ দেখেছেন? না, সাদা পলাশ এই লাইফে প্রথম? হ্যাঁ। তো দেখে কি রকম অনুভূতি লাগলো? ভীষণ ভালো লাগলো, একটা রেয়ার জিনিস দেখলাম। আরো ভালো লাগলো যে এখানে এত লোক সারাদিন ধরে দিনের পর দিন আসছে। নিয়ে দুবার এলাম। আচ্ছা, দুবার। এখানকার এই যে বাচ্চা মেয়েরা, এখানকার মায়েরা যারা আছে এখানে বাড়ি, তারা প্রত্যেককে সহযোগিতা করছে দেখাবার ব্যাপারে, দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে পৌঁছে দিচ্ছে। ওনাদেরও কৌতূহল হচ্ছে। ভালো লাগছে, এরা এত ভালো। ওরা ছিল বলে আমরা দেখতে পেলাম, না হলে তো খুঁজে পেতাম না। ওরা ছিল বলে আমরা দেখতে পেলাম। আচ্ছা, ওনারা গাইডার অনেকটা করছে, গাইড দিচ্ছে। ওনারা ট্যুর গাইড। ওনারা ট্যুর গাইড। আরো 2-3টা ছেলে আছে, ওরা স্কুল গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছটা কিরকম রক্ষণাবেক্ষণ কিরকম আছে, বা ক্ষতি কিছু হচ্ছে কি? স্থানীয় এরাই রক্ষণাবেক্ষণ করছে। স্থানীয় লোক ভালো করে তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আচ্ছা, তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই গাছটার আপনার কিছু জানেন কি গুণাগুণ, বা কিসের জন্য এত ভিড়? সাদা রং বলে এটা রেয়ার, সাদা বলে জানি, কিন্তু কি গুণ সেটা জানি না ঠিক। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে বিরল প্রজাতির, একটা দেখতে আলাদা, তার জন্য এত ভিড় দেয় নাকি? আচ্ছা, তো এই আর বৈজ্ঞানিক দিক দিয়ে কিছু আপনাদের জানা নাই যে আর গুণগত কি মান আছে? অনেক লোকে বলছে যে ভেষজ গুণ আর নাকি প্রচুর আছে। এটা আয়ুর্বেদিক এক্সপার্টরা বলতে পারবে, আমাদের জানা নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাজল চ্যাটার্জি। আচ্ছা, বাড়ি পুরুলিয়া? পুরুলিয়াতে। আপনার? মৌমিতা চক্রবর্তী। আচ্ছা, বাড়ি খড়গপুর। খড়গপুর থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা। সবাইকে দেখিয়ে দিচ্ছে যে সাদা পলাশটা কোথায় আছে। চলো চলো, কোথায় আছে চলো না, একটু দেখাবে চলো। এই যে আমরা কিন্তু সেই সাদা পলাশ দেখার জন্য যাচ্ছি আর কি। এই যে এনারা সবাই আমাকে নিয়ে যাচ্ছে এই যে সাদা পলাশ দেখার জন্য। তো আপনারা তৈরি হয়ে থাকো, আমরা সেই জায়গায় যাচ্ছি। লোক কিরকম আসছে, ভিড় কিরকম জমাচ্ছে? অনেক ভিড়। আচ্ছা, মোটামুটি কতদিন থেকে আসা যাওয়া হচ্ছে? মোটামুটি এক মাস হয়ে গেল নাকি? এক মাস পার হয়ে গেছে। 1 মাস পার হয়ে গেছে। আচ্ছা, পাচ্ছে কি যখনই ফুলটা ফুটা হয়েছে সেই তখন থেকেই লোক আসছে। তখন থেকে লোক আসছে। ফল আসে গেছে নাকি? ফল আসে না, তবে আসবে কি? আচ্ছা, ফল আসে যাবে। আচ্ছা, তো গত বছর থেকে ফুল দেখাচ্ছে না তার আগে বছর থেকে? তার আগে বছর থেকে। তো সেই ফুল যেটা হচ্ছে, তো সেই ফুলগুলাতে এরকম কি মানে ফল যেটা হয়েছে সেগুলো থেকে চারা করা যাচ্ছে কি? না, ওটা জানা যায় না কেন? যে সেই যেটা আমরা একেবারে পুরুলিয়ার ভাষায় বলি যেটা টাকা নাকি, ওইটা পলাশের টাকা, তো সেগুলার বীজটাতে হয় না, চারা হয় না?
হয় নাই এখন আমরা মানে চারা করি নাই এখন। চারা করো নাই? আচ্ছা। আর এমন কেউ কি খোঁজ করেছিল যে চারা এই বীজটা হ্যাঁ, দিবে? অনেক লোক খোঁজ করে। বীজটা হ্যাঁ, তো রাখা হয় না বীজ? কিন্তু বীজ পাওয়া হয় নাই ওইখানে। কেন? গাছ থেকে পাইই নাই। আর বছর ধরেছিল কিন্তু পাই নাই। আচ্ছা, লোকে নিয়ে তুলে চলে যায় নাকি? আচ্ছা আচ্ছা, এই দেখে আরেকটা বাইক কিন্তু বের হয়ে গেল। এই যে ওনারাও কিন্তু দেখলো আর কি, দেখে পরে বের আছে। আরেকটা বাইক কিন্তু আসছে, এই যে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে কিন্তু ভিতরে আসছে, ওনারা দেখছে। পর্যটক কিন্তু চলে এসেছে, আমরা ভাবছি একা একা দেখবো, খুব ভালো হবে, কিন্তু না, এখানে প্রচুর লোক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু এবারে সাদা প্লাসটা কিন্তু আমরা দেখে নেব। ইউ, কি সুন্দর লাল প্লাসের মাঝে সাদা প্লাস, অপরূপ দৃশ্য। এখানে অনেক মানুষ আসছে যাচ্ছে, রং বেরঙের প্লাস দেখছে, সাদা, হলদে, লাল। কি কি বলছেন আপনি? বলি আপনি যে ভাইরাল করছেন, হ্যাঁ। এই ভাইরালটা গাছটা থাকে কি না থাকে কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তো এটার মাধ্যমে কিন্তু অনেক লোক তো দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছি, আমার এটা রাতে লাগবে কেন দিনে লাগবে? কেন সেরকম কি আপনাদের সেফটি নাই এখানে রাখার? সেফটি নাই, ওই যে এখন যে সেফটি আছে ওই সেফটির মধ্যে তো এটা তো ফাঁকা জায়গা আছে না। আচ্ছা আচ্ছা, তো এটার কি প্রচুর দাম নাকি? এটার প্রচুর দাম। আচ্ছা, কত দাম মোটামুটি? এখন যারা কবিরাজি করে হ্যাঁ। তারাই বলতে পারবে যে কত দাম। আচ্ছা, আপনাদের আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পারবাদ কোনাপাড়া। পার্বত কোনাপাড়া। তো হ্যাঁ। পার্বত কোনাপাড়া থেকে আপনি এসেছেন মোটামুটি লোকালে। হ্যাঁ, লোকালে। আপনি কি কিছু শুনেছেন যে ইনার গুণ কি আছে বা ইয়ার দাম কত হতে পারে মোটামুটি? আর এই ছালটার দাম, ছালটার থেকে ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয় ছালটা থেকে? ছালটা থেকে। আচ্ছা ওই তো ছালটা গোড়াটা চলতেও আরম্ভ করেছে, আচ্ছা, মানে নষ্ট হতে লাগে গেছে গা? নষ্ট হতে লাগে গেছে। আচ্ছা, আবার রাত্রিবেলা কখন আসবে কখন নাই নিয়ে সেটা যাবে, একটা ব্যাপার আছে ব্যাপার নাকি? আছে। আচ্ছা। সেফটির মধ্যে যদি রাখতে পারে হুম। তাহলে থাকবে, আর না হয় কোনো আসে কোনো কবিরাজ সেরকম আছে দামি কবিরাজ, তারা বলে লাখ টাকা দাম নিবে। দাম বলো হ্যাঁ। তো, পলাশ গাছের লাখ টাকা পালা তো বুঝতেই পারছো, হ্যাঁ। বেশি বড় গাছ নাই, ছোট গাছের লাখ টাকা পালা বলে তাহলে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এমনও হতে পারে। তো আপনার মোটামুটি কিছুটা আসছে কি মাইন্ডে, মোটামুটি ক লাখ টাকা হতে পারে? ওটা তো বলতে পারবো না, ওটা কবিরাজরাই বলতে পারবে। কবিরাজরা বলতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা হলুদ প্লাস আছে ওই ডুংরিটাতে, ডুংরিটাতে হলুদ প্লাস আছে। হলুদ প্লাস। হুম হুম। এটা তো সাদা, ওটা হ্যাঁ। হলুদ। মানে এই জায়গাটাকে আপনার তিনটা প্লাস আপনারা দেখতে পাবেন, সাদা, লাল প্লাস হলুদ। হলুদ, এই তিনটে প্লাস কিন্তু দেখা যাবে। দেখা এই যাবে। যে বেড়া দেওয়া আছে এখানে। তো এখানে আরো যারা এসেছেন এখানে কিছু ব্যক্তি, তো ওনার কাছে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরি। সাদা প্লাস এর আগে দেখেছেন? না, সাদা পলাশের গল্প শুনেছিলাম হ্যাঁ। আর ছবি দেখেছিলাম, কিন্তু এখন প্রথম দেখলাম। আচ্ছা, দেখে কিরকম অনুভূতি লাগলো? অন্যরকম একটা গাছ, সেটাকে রক্ষণাবেক্ষণ করাটা হচ্ছে বড় বেশি কাজের। আচ্ছা, এটা এত বেশি এখনই ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে। হ্যাঁ। গাছের কাণ্ডর অংশটা কেটে নিয়ে চলে যাচ্ছে, আচ্ছা, ফুলের ডালগুলোকে ভাঙছে। এটাকে রাখার আমাদের সবাইকে চেষ্টা করা দরকার। শুধু দূর থেকে দেখো ঠিক আছে, ফটো তোলো, সৌন্দর্য উপভোগ করুন। সবকিছু দেখো, একটা সেই রেয়ার জিনিসকে তো বেশি দেখা যাবে না। না। সেটাকে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো এটা আপনি কারা এটা বেশি রক্ষণাবেক্ষণ করতে পারে? আপনি এখানকার স্থানীয় লোক তো বটেই, এবং তার সাথে সমস্ত মানে প্রশাসনকে পুরোপুরি সক্রিয় হতে হবে। প্রশাসন, হ্যাঁ। তো ফরেস্ট ডিপার্টমেন্টকে, সিভিকদেরকে দিয়ে, এখানে যেমন এখন কেউ নেই, হ্যাঁ, এখানটাতে সমস্ত তার দিয়ে সমস্ত ঘিরে রাখা আছে, ঠিক কথাই, হ্যাঁ, কিন্তু এখান থেকেও তো ভাঙচুর তো হতেই পারে না। হতেই পারে। যারা সবসময় এখানে 24 আওয়ার্স এখানটাতে কিন্তু পাহারার ব্যবস্থা করতে হবে। রাতের বেলা তো এখানটাতে আমরা তো জানি এখানে সমস্ত চুরি হতেই পারে। এত সুন্দর একটা গাছকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে এটা আমাদের একটা ভালো জিনিস, একটা সংরক্ষণ। নিচের পলাশগুলোকে সব দেখবো, ওপরের পলাশকে আমরা কিন্তু কখনো হাত দেবার চেষ্টাই করবো না। গাছটা, ফুলটা গাছেই আছে, ঠিক আছে, গাছেই ভালো মানায়, গাছেই হাতে ভালো, কিন্তু হাতে মানাবে কিন্তু না। মানাবে না। ওগুলো বেকার, ওগুলো সমস্ত ফেসবুকে ফটো তোলার জন্য, ওসবগুলো সোশ্যাল মিডিয়া একটু গরম করার জন্য কিছু লাভ নেই। কিছু লাভ নেই। কিন্তু আপনাদেরকেও সেটা আমি অনুরোধ করব, যেই হ্যাঁ। আসবেন সেটাকে দূর থেকে দেখুন এবং 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 তার সৌন্দর্য উপভোগ করুন। সৌন্দর্যকে সবকিছু উপভোগ করুন। আপনার নাম? আমার নাম হচ্ছে সুলতা সরকার, আচ্ছা, বাড়ি পুরুলিয়া। আচ্ছা, আপনি কি কোনো এরকম ডিপার্টমেন্ট ইয়াতে আছেন না? আমি একজন আপনি প্রাক্তন শিক্ষিকা ছিলাম, আচ্ছা আচ্ছা, এই পরিদর্শনে বের হয়েছেন নাকি? এখন বেরিয়েছি।
সাদা পলাশ নাকি? সাদা পলাশ। আচ্ছা, তো ইনার কি গুণগত কিছু জানেন? গুণগত অনেকেই অনেক কিছু বলছে, এটার একটা মেডিসিনাল একটা প্ল্যান্টস, তো ফলে এর মেডিসিনাল ভ্যালু আছে। আচ্ছা, সেই মেডিসিনাল ভ্যালুটাকে আমরা সব জানছি, এখনো তো সেটা পরীক্ষিত হয়নি। পরীক্ষা না হলে কি করে বুঝবো? আচ্ছা। এটি হলো শ্বেত পলাশ গাছ। এই ফুলটি দেখতে খুব অপূর্ব সুন্দর লাগছে। এখানে লেখা আছে ফুল ডাল ভাঙিলে জরিমানা লাগিবেন 5,000 টাকা। এরপর এই গাছের সম্বন্ধে মালিকের কাছে কিছু তথ্য জেনে নিচ্ছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই গাছটার মালিকানা কে? মালিক এই আমরা 3 জনা। 3 জনা কে কে? হ্যাঁ, আমার স্বামী তো মারা গেছে, আমার 2টা ছেলে আছে, আমার মাইতর দেওর আছে, হ্যাঁ, ছোট দেওর আছে। আচ্ছা আচ্ছা। আরে আমি বাঁচিয়ে আছি। আচ্ছা, মানে 3 ঘরের আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গাছটা কি বিক্রির কোনো সিদ্ধান্ত নিচ্ছেন নাকি? দেখো, যদি কেউ লিব বলে তাহলে বিক্রি করব। আচ্ছা, যদি কেউ লিব বলে বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাম কত রেখেছেন? দেখো, দামটা তো আমি বলতে লাগবো। আচ্ছা, বেটা ছেলে আছে। বেটা ছেলে আছে। হ্যাঁ। তেমন কোনো ঠিক হয়েছে ঘরে? না, এখন কোনো গল্প হয়নি। আচ্ছা, যে বিক্রি করব বলে। হ্যাঁ। আর এমন কি কেউ বলেছে যে আমি লিব বলে? না না, এখন কোনো শোনানো যায় নাই। যে লিব বলে কেউ বলে নাই? না, কেউ বলেনি। আচ্ছা, তো মোটামুটি আপনারা কত দাম দিলে আপনারা দিবেন? দেখো, ওটা তো আমি এখন বলতে পারবো না, বেটা ছেলে আর মালিক বলো। হ্যাঁ, সে তো অবশ্যই। এখন দাম সব থেকে দূরে কত দূরের মানুষ এসেছে এখানে দেখতে? এখানে দূরে হুগলি, কলকাতা, বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, আচ্ছা আচ্ছা, আরামবাগ, কি অনেক মানে দূর জায়গা। দূরান্ত থেকে লোক হ্যাঁ, আসে। দূর দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা, লোকে এসে কি বলছে? আসছে, দেখছে, যা ইচ্ছাই পয়সা পাতি ছেলে ছেলেকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আবার যাচ্ছে যার ইচ্ছে। হ্যাঁ, যার ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ, গাছটা যার ইচ্ছে। রক্ষণাবেক্ষণ করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সরকার থেকে কিছু বলছে কি আপনাদের? না, সরকার থেকে তো এখন কোনো বলেন। যে গাছটা এরকম অবস্থায় থাকবে বা ইয়ার গুণগত মান কত বা ইয়ার তবে দাম কত? তবে প্রধান ওই যে খুঁটি এনে দিয়েছে, তারে বাউন্ডারি কালকে দিয়েছে। আচ্ছা, তার বাউন্ডারি দিয়ে নিয়েছে। হ্যাঁ, তার মানে প্রতিদিন সিভিক থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন থাকে। একটা না দুটো? দুটো। দুটো সিভিক থাকে সব হ্যাঁ। সময়? সব সময় নেই, দেখো কোনো সময় থাকে। আর আচ্ছা, আমাদের বাচ্চাগুলা যাওয়া আসা করে, আচ্ছা, দেখান তো দেই। আপনাদের কিছু কি ভয় ভীতি মনে হচ্ছে যে এই গাছটা আমাদের রক্ষণাবেক্ষণ করতে কোনো অসুবিধা হচ্ছে বা কেউ কাটিয়ে নিয়ে যাবে না এরকম না, কিছু আমাদের ভয় নেই। ভয় নেই? না। এরকম কোনো আতঙ্ক মনে হচ্ছে না যে গাছটা কেউ যদি ছিঁড়ে কেউ নিয়ে যাবে? যদি কেউ বিশ্বাসঘাতী করে হ্যাঁ। তাহলে করবি, আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা। তবে দেখো, এই সারাই পরচাল হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এইবার যদি কেউ বলে ক্ষতি করে দিব, তাহলে ওটা তো দেখো সব সময় কি আমরা আছি, তা আমরা দেখভাল করি। দেখভাল করেন নাকি? দেখভাল করি। আচ্ছা, তো আপনারা এই গাছটার থেকে বেশি কাজ করতে পারেন না চারা? দেখো, ওটাই তো টাকা ধরে তো লোকে নিয়ে পালাই। নিয়ে পালে? হ্যাঁ। তাহলে একটা মোটামুটি মানে আপনাদের কবজায় নাই অতটা? নাই, মানে কে নাই। কখন নিয়ে ফল- যাচ্ছে কোনো বুঝতে পারছেন না ফল নাকি? ধরে, দেখো সব সময় কি আর ওর গাছ তলায় বসে থাকবে? খাওয়া দাওয়া আছে, ব্যবস্থা আছে, অবশ্যই, বলো। অবশ্যই। হ্যাঁ, বলো। তো ওদের বিশ্বগতি করে কেউ কাটিয়ে নিয়ে যায়, হ্যাঁ। তো ওটা তার বলা যাবে কি নাই? আচ্ছা আচ্ছা। রাত্রিকালে কি সব সময় কি জায়গায় থাকবে? না না, তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেউ আসছিল কি? আসিছিল। ফরেস্টার অফিস থেকে হ্যাঁ হ্যাঁ। কি বলেছে ওনারা? ওরা বলছে তারের বেড় দাও, হ্যাঁ। দেখভাল করো। দেখো, আমাদের লাইনের অসুবিধা, এই যে গরমে এখানে লাইন নেই নাকি? ইলেকট্রিক নেই? ব্যবস্থা করলে না, লাইন আচ্ছা, নাই, জলের আর আমাদের লাইনের অসুবিধা অসুবিধা। আচ্ছা, এখানে। তো তাহলে রাতের বেলা তো একটু আরো বেশি অসুবিধা হবে। তো কেউ হবে নিয়ে না, যাচ্ছে। বলো, একটু লাইনটা দিলে আমরা দেখভাল করবো, গাছটাতে একটু যাওয়া আসা করবো। এই যে মালিকের বক্তব্য কিরকম লাগলো আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকায় যেমন যেমন ভাইরাল কোনো জিনিস থাকবে সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন। এই যে এই ঘর বাড়িগুলোই হচ্ছে এই মালিকের ঘর। তো মালিকের বক্তব্য আপনারা শুনতে পারলেন যে খুবই একটা সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে এনারা বসবাস করছে। এই সাদা পলাশটা আপনারা দেখতে পাবেন পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গত কুচুং গ্রামে।